হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। বৈশাখ মাসে প্রচণ্ড গরমে খাবার শেষে যদি এরকম টক ঝাল মিষ্টি চাটনি থাকে তাহলে কিন্তু ভালোই লাগে খেতে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এইরকম কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। আজকে আমার বানানো এই চাটনির রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। চাটনি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমটাকে প্রথমে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে কেটে নেব। আজকে আমি যে চাটনি বানাচ্ছি সেটা কিন্তু আমের খোসা শুদ্ধই, আমের খোসা আমি ছাড়াবো না। এই কাঁচা আমের খোসা শুদ্ধই আমি চাটনিটা তৈরি করব। আমের আঁটিটা একটুখানি শক্ত হয়েছে, খুব বেশি শক্ত হয়নি। এই চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবার আমের ভেতরে যে অংশটা আছে সেটা তুলে ফেলে দিচ্ছি। এটা বীজের অংশ, এটা এইভাবে করে ফেলে দেব। তারপরে আবার একটু ধুয়ে নেব, তারপরে যাব রান্নার দিকে। এরপর প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব, যেটা আমি চাটনিতে ব্যবহার করব। তার জন্য একটা শুকনো লঙ্কা, সামান্য একটু মৌরি আর একটু জিরে নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে কাঠখোলা একটু সামান্য ভেজে নেব। প্যান বসিয়ে দিয়েছি, এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা একটু অল্প করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না যাতে পুড়ে না যায়। একটু গন্ধ বেরোলে নামিয়ে নেব, তারপরে ঠান্ডা করে এটাকে পাউডার বানিয়ে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। মশলাটা ভেজে নামিয়ে নেবার পর এবার আমি এই গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা পাত্র। এর মধ্যে দিয়ে দেবো আম যে কেটে রেখেছিলাম, সেই আমের টুকরোগুলো দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো নুন আর একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নামিয়ে নিলাম। চাটনিটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর আধা চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পর সামান্য একটু নেড়ে দেব। যখন 5 ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে সেদ্ধ করে তুলে রেখেছিলাম যে আমের টুকরোগুলো, সেগুলো সবটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ। আমি যখন আম সেদ্ধ করেছিলাম তাতেও কিন্তু আমি নুন ব্যবহার করেছি, সেই জন্য নুনের পরিমাণ একটু কমই দিতে হবে। অল্প একটু হলুদও দিয়ে দিচ্ছি। এরপর মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি আম যে সেদ্ধ করেছিলাম যে জলটা ছিল সেই জল থেকে নিয়ে যতটা লাগবে জল সেই হিসাবে আমি এটাকে দিয়ে দিচ্ছি। দেখুন সেদ্ধ করা আম সেদ্ধ করা জলটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। জল দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা 1 কাপের মতোই চিনি দিয়েছি, সামান্য একটু কম আছে 1 কাপের থেকে। আপনি চাইলে নিজের পছন্দ অনুযায়ী যদি মনে হয় মিষ্টি একটু বেশি দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি চিনির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। তারপরে যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটা গুঁড়ো করে তার থেকে আধা চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। আঁচটা মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি, যাতে চিনির মিষ্টিটা আমের মধ্যে ঢুকে যায়। দেখুন নেড়ে দিচ্ছি। আম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আম সেদ্ধ আগেই ছিল, একটু কম ছিল, বাকি আমটা এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। আর এইভাবে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের চাটনি।
এইরকম টক ঝাল মিষ্টি আমের চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এটা বানানো বেশ সোজা। আজকে আমার বানানো এই আমের চাটনি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।